বলবো কিভাবে? তুমি বুঝতে পারছো না, আমি যে বাবাকে বলবো বাসায় ঢুকে দেখি এক ধরনের মানে কি বলবো সার্কাস চলছে। হ্যাঁ, আপনার ছোট ভাই বিয়ে করবেন, সে তার হবু বউকে ঘরে নিয়ে আসছেন, সে বউ বাড়ি ঘর ঘুরে ঘুরে দেখছে, বিছানা চাদর থেকে শুরু করে রান্নাঘরে চায়ের কাপ সব কিছু তার দেখা হয়ে গেছে। হ্যাঁ, এগুলি দেখবো নাকি আসল কথা বলবো বলো? না না, আমাকে পাঠিয়েছো কেন সেটা তো আমার মনে আছে, মনে থাকবে না কেন? আর আমি তো দায়িত্বজ্ঞানহীন না, এত বছর ধরে আমার। হ্যাঁ 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 বলবো। বুঝো না কেন? তোমার একটা জিনিস এখনো বোঝাতে হবে যে ঝোপ বুঝে কোপ মারতে হবে। বাবা তো এখন মানে এক ধরনের হাওয়ায় উঠতেছে, ফুরফুরা ভাব, নতুন বউ আসবে বাড়িতে। তুমি বুঝো না, নতুন নতুন তেঁতুলের বিচি, পুরান হলে মাথায় গুজি, পরে যখন এই বউ ঠেলা দেবে তখন টের পাবে। এখন তো পাচ্ছে না, এখন তো তার সব কিছু সুন্দর লাগছে। মেন হেঁটে গেলো সামনে দিয়ে নাকের গন্ধ, গায়ের গন্ধ সব কিছু নাকি তার ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমি বলবো, বললাম আজকে। হ্যাঁ আজকে একবার চেষ্টা করব। হ্যাঁ, মানে এমনভাবে বলতে চাচ্ছি যাতে কাজটা হয়, বুঝো না জানে কি ইমোশনালি বলবো। অবশ্যই ইমোশনালি বলবো। তোমার কি ধারণা আমি অ্যাক্টিং পারি না? না, হ্যাঁ এমন অ্যাক্টিং করব দেখবা যে চোখের পানিতে আমি নদী, আচ্ছা নদী বানাই। না না, হবে হবে। তুমি অত চিন্তা করো না, তুমি তোমার ইকুইপমেন্টসগুলি দেখো, সব কিছু ঠিকঠাক করো, তারপরে আমরা দেখি। আমাদের তো করতেই হবে, এটা তো বলে লাভ নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মেঘ বৃষ্টি ভালো আছে। না, বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি। ও বাবা, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, আজকে রাত্রে আমি একবার চেষ্টা করছি। ওকে ওকে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ শোনো, ঠিক মতো খেও। আচ্ছা আচ্ছা। আমার না, এদিকে আয়। তুই এখানে কি করছিস? এই বাবা আমরা তো সানি আইছি। জানিস? হ্যাঁ আমার জন্য। হ্যাঁ খান, ফার্স্ট ক্লাস আছে। কই কানে কই না খেলা তো তুমি দেই তো ওই কাকটি ফুটিও হয়ে গেল নাকি ফাটিয়ে ফুটিয়েছে পুড়িয়ে গেছে বাবা। আমি এখন তো এমনই বানানি আছে তো বেশি করে দুধ। ভালো আছিস না? এতদিন আমি ছিলাম না বলে যা ইচ্ছা তাই করছিস, এখন কি চালাকি বেশি? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার অভ্যাস তোর এখনো গেল না? ভাবি কি করছেন আপনি? কসম ভাবি আপনার কথা আমি খাড়া খাড়া শুনবো, এত বড় সাহস আমার কোন ভাবি? আপনি ছেলেন না কদিন আমার ক্যাম্পাসে কাটতো ভাবি, গাল দিয়ে গুঁতো দেখ তাও ভালো থাকতো। কতদিন জানি একটু গুঁতো দেন না হবে, দেন না। হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ শোন, একটা কথা যদি কারো কানে যায় একদম শ্বাসনালী টাইনে সেটা কিন্তু হাতে ধরায় দিব। এবার কিন্তু কথা ফাইনাল, ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। যা এখন যে এক কাপ চা নিয়ে আমার জন্য শিগগিরই যা। অসভ্য। একটা জিনিস তো অদ্ভুত, ও তো অনেক ভালো অ্যাক্টিং জানে। না, এই টেকনিকটা ইসকে বাবার সামনে অ্যাপ্লাই করতে হবে। আমি কথা বলি তো কবে ময়না তুই কথা ওর কাছে লাগাইছে, ওর কথা ওর কাছে লাগাইছে, এই তোর খাই দিল। লাগাস তো তুই কবে লাগালাম? কবে লাগালাম? আপনি কি করতে পারবেন? আপনার কোনো কথা কোনোদিন যে আমি অন্য মানুষের কাছে কইছি? ভাবির কথা আমি কে কই? তা আমি কি করে জানবো? কিন্তু আমাকে তো তুই অন্যের কথা বলিস। ও খালি খালি কই নাকি? আমি ভাবি যে সব কাম কাজ করে বেড়াইছি, না করলে কি হয় নাকি? ভাবি হচ্ছে সংসারটারে ভাগতে চায়, আমি সংসারটারে জোড়া লাগা রাখতে চাই, এই জন্যই সেসব কই। আমার কিটা অন্যায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি বলবি বল, বলে যা। সাসাজান, কাল সাপ ডুহি তো আবার খেল শুরু করে দিয়েছে। এইসব কি কথা? কালসাপ, বড়দের সম্মান করে কথা বলতে হয়। খালি খালি কি অসম্মান করি নাকি? একটু আগে আমার সাথে যে ব্যবহার খান করছে, কি করেছে? না সেটা না হয় নাই করলাম। আচ্ছা সাসাজান, এই যে একটু আগে শুনি কি, এই যে ভাবি ভাইয়ের সাথে ফোনে কথা করছে, যে ভাবি নাকি একটু পরে আপনার কাছে এসে কাঁদিয়ে কেটে একটা সাহর ভাষা খাদেবি। কেন কাঁদবে কেন? আরে কে বুঝলেন না? টাহার জন্যে আপনার কাছ থেকে টাহা খাসাবি। এই যে
ভাই নাকি ওই যে কি কি জানি এই যে ইকুইপমেন্ট মেশিন না কি যেন কিনিয়ে এই যে আলাদা আলাদা ব্যবসা বাণিজ্য শুরু করবি। রেডিও চকলেট তো এবার একটু প্লাটুলি বাইন দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন নাকি সে আপনার কাছে টাকা পয়সা নিয়ে আলাদা ব্যবসা বাণিজ্য শুরু করে সংসারটাকে 2 ভাগ করে ফেলাবে। কি মামুন ব্যবসাটাকেও আলাদা করতে চায়? এই চাচা যান, আপনি যদি কিছু মনে না করেন তাহলে ছোট মহি কি একখান বড় কথা হতে পারে? বল। এই আপনি যদি ভাবির কাটা কাটা একেবারে গলিয়ে যে টাকা পয়সা দিয়ে দেন, মানে আপনার যে নরম দিল, ধরেন আল্লাহ না করুক আপনি যদি 20 বছর বেঁচে থাকেন, তাহলে আপনার কি হবে? কি খাবেন, কি পরবেন, কোথায় থাকবেন চাচা আপনি? ঠিক 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 কইছি না চাচা আমি কথাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যা, এখন আমার ভালো লাগছে না। চাচা যান, আর একখান কথা কথা আমার আর কিছু শুনতে ভালো লাগছে না, তুই এখন যা। না চাচা যান, এ কথাখান কয়ে আমি চলে যাব। এই যে ধরেন একদিন আপনার কাছে যা যা কইছি আপনি কয়ে দেন, মায়ের গুঁতো খাইছি, কোনো সমস্যা নেই গো। কথাখান যদি আপনি কয়ে দেন তাহলে ভাবি কয়েছে যে আমার নাকি নলি টানিয়ে ছিঁড়িয়ে ফেলা দেবি, তাহলে তো ময়নার কথা বন্ধ হয়ে যাবে। কথা ছাড়া ময়নার আছে কি? চাচাজান কোয়েন না কিন্তু। বলবো না, তুই যা এখন। জি চাচাজান কি 1 গ্লাস দুধ খাবেন? আমি এখন কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না, তুই যা এখন। যা, 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 যা। আরে ফুরকান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি ভালো আছি। অনেক কি অবস্থা? কেন গম আসুনি বদা? হ্যাঁ ভালো আছি। তা কি অবস্থা, আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ ইনশাআল্লাহ ওনারা দোয়া, দিনকাল তো খুব ভালো যার। খুবই ভালো ভালো যাক, সেটাই দোয়া করি। বুঝতে পেরেছে? ওই ঘটনা বলতে ট্র্যাক নাম্বার 1। কিসের ট্র্যাক? তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা, এত ছোট খালে কিলে প্রেম স্কুলত ভর্তি কইলা। তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। বাহ, খুব সুন্দর গান, খুব সুন্দর। ট্র্যাক নাম্বার 2। আবার 2 আছে। বানুরে জি অবানু জি আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনুম কি, আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনুম কি। খুবই ভালো। ট্র্যাক নাম্বার 3। তরমুজ বালা ফতেঙ্গার গয়াম মজা ফটিয়ার লাইলা রাডোর বরখানি কি মজার জিনিস, খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবে, খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবে। খুব ভালো লেগেছে ফুরকান ভাই, চালিয়ে যান, ইনশাআল্লাহ খুব ভালো করবেন। না না Thank না you. না না, চালিয়ে যাবে দিন শেষ বদ্দা। এই যে গান কিনে অনুনিলেন এখানে কি জানেননি? কি এখানে আঞ্চলিক গানের নতুন জাদুকর ফুরকানের প্রথম অডিও অ্যালবাম প্রেমের মাস্টারের গান। বাহ বাহ। মামুনের মনটা যে কি খারাপ বাবা। বাবা মামুন তো আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের না, নিজেকে আসলে কখনো এক্সপ্রেস করে না। একটু আগে আমাকে ফোন করলো, কি যে মন খারাপ না বাবা, আপনাকে খুব মিস করছে। মনে হলো যে কথাই মনে হলো হয়তো কাঁদছে। ওকে তো কখনো আসলে আমরা এত ইমোশনালি দেখিনি। একটু দেখেন না রেগে যায়, জোরে জোরে কথা বলে, কিন্তু তৎক্ষণাৎ আবার সব কিছু মেনেও নেয়। কিন্তু আজকের ফোনটা না বাবা
মানে আমি না সত্যি অবাক হলাম, আমি এই মামুনকে কখনো দেখিনি বাবা। কি বললো জানেন বাবা? কি বললো জানেন বাবা? যে আমার ভাইটার বিয়ে, অথচ আমি আজকে এত দূরে, মানে আমি কিছুই করতে পারছি না। আমি একটা কাজে সেরকমভাবে আটকালাম, মানে আমি সব কিছু ঠিক মতন করছি কি না, জানি কোনো কিছু এদিক ওদিক না হয়। আর একটু মন খারাপ বাবা, মানে মেঘ বৃষ্টি বড় হচ্ছে। মামুন তো আসলে এখন শুধুই আপনার ছেলে না, নিজেও তো বাবা। তো একটু আমার মনে বাবা সিঙ্গাপুরে গিয়ে মনে একটু নিজের সম্পর্ক চিন্তা ভাবনা করছে, নাহলে ওর গলার টোন আজকে আমাকে, মানে আমি আসলে এই মামুনকে কখনো দেখিনি বাবা। সে বলছে যে দেখো একটা বিজনেস করি, আমাদের রেডিও চকলেট, অথচ মাহিন আমার ভাই কিন্তু কি ইরেসপন্সিবল, কোনো কিছুতে তার মনোযোগ ওরকম নাই, বিয়ে করছে কিন্তু তারপরও বিজনেসটাকে ঠিক করে দাঁড়া করাতে পারলো না। আমার মানে আমি নিজে বুঝতে পারছি না আমি কি করব। আমার মনে হচ্ছে যে আমি বিয়ের গিফট হিসাবেই ওকে এই বিজনেসটা দিয়ে দেই, মানে রেডিও চকলেট এখন শুধু মাহিনী চালাক, আমি আর এটার মধ্যে থাকতে চাচ্ছি না। ওর সাথে আসলে আমার কোনো কিছুতেই কাজে প্ল্যানিংয়ে কোনো কিছুতেই বনছে না। আমি বুঝতে পারলাম না বাবা আমি আসলে কি বলবো, মানে আমার অনেকক্ষণ মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি খালি বললাম যে তুমি তুমি এত টেনশন করছো কেন? বাবা আছে তোমার মাথার উপরে, তো এখন এত বড় একটা ছায়া আছে, তোমার এত টেনশন করার কি দরকার? কিন্তু জানি না বাবা, মানুষের তো বয়স হয়, মানে হয়তো নিজের বয়সের সাথে সাথে নানান টাইপের চিন্তা ভাবনা বাড়তে পারে। বাবা মামুনকে তো আপনি চেনেন না, আর আমাদের দুটা বাচ্চার কথা ভেবে বলেন তো বাবা, মামুনকে এখন আমি কি বলতে পারি? মানে কিভাবে কথা বললে ওর মানসিক মানে কষ্টটা চলে যাবে? বাবা আমার মাথায় একটা আইডিয়া আসছে, বলবো? বলি বাবা? আইডিয়াটা হলো মানে মামুনকে যদি আমি বলি যে আমি আর বাবা মিলে একটা প্ল্যান করছি নতুন কোনো ব্যবসার, তুমি নতুন কোনো বিজনেস শুরু করো, তুমি ইন্ডিভিজুয়াল করো, মাহিন ইন্ডিভিজুয়াল করুক, তাতে তো কোনো সমস্যা নেই। আপনি বাবা, আপনার দুই সন্তান, আপনার দুই ছেলে যদি ঢাকা শহরের দুইটা আলাদা আলাদা বিজনেস থাকে, তাতে তো আপনার কোনো রকম প্রেস্টিজ হ্যাম্পার হবে না বাবা, তাতে তো আপনার আরও অনেক বেশি মানে গ্রেড আপ হবে। ধরেন আপনার আপনার বলতেও তো মানুষকে ভালো লাগবে, আমার এই ছেলের, বড় ছেলের এই বিজনেস, ছোট ছেলের এই বিজনেস, এটা একটা কত বড় ব্যাপার না বলেন বাবা? হ্যাঁ, আর আপনারও তো বয়স হয়েছে, এখন একটু ঘোরাফেরার টাইম। আপনি যখন দুই ছেলের বিজনেস দাঁড়িয়ে যাবে, তখন আপনি খালি ঢাকার যত বড় বড় ক্লাব আছে বাবা, সব সেগুলির মেম্বার হবেন। আজকে ঢাকা ক্লাবে যাবেন, কালকে গুলশান ক্লাবে যাবেন, পরশুদিন উত্তরা ক্লাবে যাবেন, মানে এক ধরনের। তারপরে আমাদের ফৌজি আন্টি, আপনি ফৌজি আন্টির গান, তারপরে বিভিন্ন পার্টি টার্টি নিয়ে আপনি তখন এইরকম একটা মানে সোশ্যাল ওয়ার্কে বাবা আপনি ইনভলভ হয়ে যাবেন। তাতে আপনারও কিন্তু বাবা ভালো হবে। আর আমার মনে হয় মাইনও যেহেতু বিয়ে করছে, ওরও তো আসলে রেসপন্সিবল হওয়া উচিত। বিয়ে করলে তার হলো না, ধীরে ধীরে তো সংসার বাড়বে। আমাদের জন্য মেঘ বৃষ্টি হয়েছে, ওদের ফিউচার নিয়ে চিন্তা হচ্ছে, ওরও তো ফিউচার নিয়ে চিন্তা করতে হবে বাবা। তা আমার মনে হয় যে আপনি যদি মনে করেন মানে আপনি বেঁচে থাকতে থাকতে যদি দুই ছেলেকে দুইটা বিজনেসে দাঁড়া করে দিতে পারেন, আপনিও তো সার্থক বাবা হবেন বাবা। বৌমা, জি মামুনের কথা মামুনকে বলতে বলো। বাবা এসব কথা তো মামুন জানে না, এগুলো তো আমি আপনার সাথে প্ল্যান করতে চাচ্ছি। মা জেনেই ব্যবসা করবে?
না বাবা, মানে আমি চাচ্ছি আপনি যদি কোনো আইডিয়া দেন তাহলে আমি আর আপনি মিলে মামুনকে যদি বলি তাহলে মামুন নিশ্চয়ই সেটাতে কনভিন্স হবে। মামুন তো আপনার কথা একদম মানে কোনোভাবেই না শুনে থাকার মানুষ না। ও দুনিয়া উল্টাবে আপনার কথা একদিকে, ওর পৃথিবী একদিকে, আপনি একদিকে। বাবা আমি চাচ্ছি যে বুদ্ধিটা যদি আপনার কাছ থেকে। আমার এত বুদ্ধি নাই। ঠিক আছে, মামুন কি বলো, সে কি করতে চায় আমার সঙ্গে আলোচনা করতে। ঠিক আছে বাবা, আপনার না বাবা, আমি একটা কাজ করি, আমি বলবো যে বাবা আমাকে বলেছে তুমি কি ইন্ডিভিজুয়াল কোনো ব্যবসা করতে পারো কি না। আমি তো তোমাকে তা বলিনি। আমি যা বলেছি সেই কথাটাই মামুনকে বলো। ঠিক আছে বাবা। বাবা দুধ দেবে না। কিছু খাবেন বাবা? অন্য কিছু? না। আচ্ছা আমি যাই। এসো। আগামী সানদের 3 তারিখ পাটুয়াটুলি চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে এই ফোরকানের প্রথম আঞ্চলিক গানের সিডির মোরক উন্মোচনইব অনারে এবং অনারা রেডিও সেক্রেটারি অফিসের ব্যাকারে আই ফোরকানের ফকতুর এই মোরক উন্মোচন অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দিলাম। অনারা ব্যাকুনে অবশ্যই আইবেন। অবশ্যই যাব, আমরা সপরিবারে আপনার অনুষ্ঠানে উপস্থিত থাকব। হ্যাঁ অবশ্যই আইবেন। কিন্তু পদ্মা অনারা আসলে যে কারণে তো হয় এনল তো অন্য ব্যাপার। আসলে জিনিস দিয়ে এই ধরেন যে আর প্রথম অডিও সিডি বাইরে বের পরে তো এবার ব্যাপক জনপ্রিয় হিট হয়ে যাবে কনফার্ম। এরপরে আমি কেন করছুম এই অডিও সিডির উপর ভিডিও অ্যালবাম বাইর করছুম এই গানের। এই গানের ভিডিও অ্যালবামের মধ্যে তো হাতে বিভিন্ন মডেল দরকার হবে। তো অনারার অফিসের যে রিসেপশনের যে ম্যাডাম আছে স্নিগ্ধা ম্যাডাম, আয় চাইতে আর ওই ভিডিও অ্যালবামের মধ্যে গানের মধ্যে ম্যাডাম রে মডেল হিসেবে ইউজ করি বললে। এখন অন্য তো ভাই কলিগ মানুষ আয় তো ডাইরেক্ট খোঁজ পারি, অন্য যদি একটু রিকোয়েস্ট করি ম্যাডামের এখন তাহলে আয় ওর চান্স দিতে পারি অনেক। খুবই ভালো বলেছে ফুরকান ভাইয়া। আপনি কি আপনার চেহারাটা একবার আয়নায় দেখেছেন? সাক্ষাৎ বান্দরের মতো দেখা যায় আপনার চেহারাটা। মানে এই চেহারা নিয়ে আপনি হবেন মডেল, আর মডেলে আপনার সঙ্গে কে গাবে? স্নিগ্ধা। মানে কি? মানে বলতে কি, আপনি মিয়া যা মানুষ না তার চাইতে বেশি আশা করে বসে আছেন, বুঝতে পেরেছেন? আমাল ভাই উল্টাপাল্টা কথা কম বলেন, আমার কথা শুনেন, এতক্ষণ আপনার কথা শুনেছি আমি মিয়া। আপনি কি পেয়েছেন? আপনার বকবকানি, আপনার এসব বস্তা বস্তা গান আপনি শুনান সবসময়, আর মনে ভদ্রলোকের মতো শুনে যায় বলে মনে করেছেন আপনি খুব ভালো গায়ক হয়ে গেছেন। স্নিগ্ধা আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না, জানেন আপনি তার সম্বন্ধে? কি জানেন তার সম্বন্ধে? তিনটা সিনেমার সুযোগ পেয়েছে, আমি তাকে করতে দেনি। আর আপনার বস্তা বস্তা গানের মডেল অফিসে ফাইজলামি করার জায়গা ভান না মিয়া। বান্দরের মতো চেহারা নেমে আবার হাসেন মিয়া। আচ্ছা 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 ঠিক আছে, দেখা যাবে সময় হইব। খনে বান্দরের মতো খনে সুপার হিট হয়, অনারা যেতে সিডি বাইরে করে দেবে। সময় দেখার মতো সময় আমাদের নাই। না না না, আপনার মতো প্রোগ্রামে, আপনার লোকের প্রোগ্রামে যাওয়ার কথা তো দূরের কথা, আমি আপনার প্রোগ্রাম শুনবই না। কোনো সমস্যা নাই, আমি ওকে চান্স দিতে চাইলাম, ওনারা যদি নলেন আর কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আপনি কি চান্স দিবেন না নিজে চান্স পেয়েছেন কিনা সেটা আগে দেখেন। যান যান যান। ট্র্যাক নাম্বার 4 তো সব মন কই কই